আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি মাজান্নাসু ইয়াদুহুম ফি বা'দ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত সংঘটিত হবে, যখন প্রত্যেকটা নর নারীকে, যখন প্রত্যেকটা মানুষদেরকে কিয়ামতের ময়দানে জাগানো হবে, তখন প্রত্যেকটা মানুষ হামুগুরো খাইতে থাকবে, প্রত্যেকটা মানুষ ভীতু হয়ে থাকবে। এত মানুষ প্রত্যেকটা মানুষ ভয়ের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জিবরাইল, আমার হাবিব কোথায়? আমার হাবিবকে ডাকো। আজকে আমি আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করলাম। কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি এবং প্রত্যেকটা বান্দার হিসাব নিকাশ নেওয়া হবে। আমার অন্য হাবিব কোথায়? আমার হাবিব যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আমার কাছে না আসবে, এই সিংহাসনে না বসবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কার্যক্রম শুরু করব না। তখন জিবরাইল আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে যখন সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, মায়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাকতেছে, চলেন কিয়ামতের কার্যক্রম শুরু হবে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কাঁদতে থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ তাআলা নবীকে সুসংবাদ দেবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাবে না। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডাকতে থাকবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা উঠাবে না। আল্লাহ তাআলা বলবে, ও জিবরাইল, বলে দাও, আমার নবীকে বলে দাও, আমার নবী যেই কারণে সিজদা দিয়েছে, আমি আল্লাহ তাআলা আজকে আমার হাবিবকে খুশি রাখবো। আমার হাবিব যাকে ইচ্ছা তাকে সুপারিশ করবে। আমি আমার হাবিবের যাকে ইচ্ছা তাকে সে জান্নাতে নিতে পারবে, যাকে ইচ্ছা তাকে সুসংবাদ দিয়ে তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে। আমি আল্লাহ তাআলা সেই পাওয়ার আমার হাবিবকে দিয়ে দিলাম। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, ভালোবাসা চলবে শুধু নবীর সাথে। নবীকে যদি ভালোবাসতে পারেন, কালকে আমাদের ময়দানে নবীর সুপারিশ আপনার আমার মধ্যে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠাবেন। মেহরবানি করে কথাগুলো মনোযোগ দিয়ে শোনে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাবে না, নবীকে নিয়ে যাবে সেই সিংহাসনের পাশে বসে আমার আল্লাহ তাআলা সিংহাসনে বসবে। আমার আল্লাহ তাআলা থাকবেন সভাপতি, পাশে আরেকটা সিংহাসন থাকবে। ওই সিংহাসনটা হলো আমাদের আপনাদের প্রিয় নবী, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন। আল্লাহ তাআলা বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিসের জন্য আপনার এই চেহারার মধ্যে, এই সিংহাসনের মধ্যে হাত দিয়ে রেখেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য বসতে আছেন না? আপনি বসুন। আপনার বসার পরে কিয়ামতের কার্যক্রম শুরু হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবে, ইয়া আল্লাহ, আজকে যদি আমি বসি, আমার গুনাহগার উম্মতকে কে পার করাবে? সুবহানাল্লাহ। দেখেন, এত সুন্দর, এত মর্যাদা পাওয়ার পর চেহার পাইল কোটি কোটি আপনার মানুষ সামনে থাকবে, 24,000 পয়গম্বর, তাদের সবার মাথার উপরে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। তখন আমার আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসুন। আমার রাসূল বলবে, ইয়া আল্লাহ, আমি বসবো না। আমার উম্মত যখন বিপদে পড়বে, তখন আমার উম্মতকে কে পার করাবে? ইয়া আল্লাহ, আপনি কিয়ামতের কার্যক্রম শুরু করেন। এই যে আমি হাত দিয়ে রাখলাম, আমি প্রমাণ করলাম এই সিংহাসনের মালিক আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আপনি কিয়ামতের কার্যক্রম শুরু করেন। তখন প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি, শুধু উম্মতে মুহাম্মাদি না, পিতা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, নর নারী, জিন ও ইনসান, যত বান্দা আল্লাহ তাআলার আছে, সকল বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে, তখন বান্দারা ওঠার পরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে কিয়ামতের বলা হবে ও ফেরেশতারা ওই জাহান্নামকে টানিয়ে আনো, ওই জাহান্নামকে টানিয়ে আনো। ওই জাহান্নামকে ফেরেশতারা টানিয়ে আনতে থাকবে, টানিয়ে আনতে আনতে ওই ফেরেশতারা যখন জাহান্নামকে টানিয়ে আনবে, জাহান্নামের শিকল থাকবে, এক একটা শিকল থাকবে 70, ওই শিকলগুলা 70,000 ফেরেশতারা ধরে বসবে, ধরে টানতে 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 কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। ওই জাহান্নামের মধ্যে এত শক্তি, এত শক্তি, আপনার ফেরেশতারা আরজি করবে ইয়া আল্লাহ, আজকে আমরা জাহান্নামকে ধরে রাখতে পারি না, আপনি একটু দয়া করেন না। এরকম এত ভয়ঙ্কর থাকবে ওই জাহান্নাম থাকবে, যেই কপাল পুরা উম্মত, যেই কপাল পুরা বান্দা গুনাহ করেছে কিন্তু গুনাহগুলো আল্লাহর দরবারে মাপ চায় না, ওই বান্দাদেরকে খাওয়ার জন্য, ওই বান্দাদেরকে পেট ভরানোর জন্য ওই জাহান্নাম আসতে থাকবে, আসতে থাকবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যখন ওই জাহান্নামকে রাখা হবে এক পাশে, তখন প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদিনায় প্রত্যেকটা বান্দা ইয়া নাফসি বলতে থাকবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আজকে কঠিন মুসিবতের সময় আমি কি করব, আমি কার পিছে ঘুরছিলাম, আমি কার পিছে ঘুরছিলাম, কে আছে আমাকে বাঁচাও। টাকা সম্পদ, ধন সম্পদ, গাড়ি বাড়ি যত কিছু আছে তখন কিছুই আপনার মনে থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কঠিন কিয়ামতের ময়দানে এত কোটি কোটি মানুষ যখন কিয়ামতের ময়দানে আসবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিভাবে ওই মানুষগুলো উপরে উঠবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে আয়েশা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, প্রত্যেকটা মানুষ উঠবে খতনার অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে, নর ও নারী, পুরুষ এবং মহিলা প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, যখন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, একজন মানুষকে আরেকজনের দিকে তাকাবে না, একজন মানুষকে আরেকজনের লজ্জায় স্থান দেখবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে হে আয়েশা, ওই কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, মানুষ শুধু নিজের চিন্তায় নিজে মগ্ন থাকবে, যে ভালো কাজ করেছি না খারাপ কাজ করছে, তার অবস্থা কি হবে, তাকে কি আল্লাহ জান্নাত দেবে না জাহান্নাম দেবে, তার জন্য কি অবস্থা আছে, এই নিজের চিন্তা নিজে ভাবতে ভাবতে তার নিজেই কুল পাবে না, সে কখন অন্য মানুষের দিকে তাকাবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগও পাবে না, সে নিজের চিন্তায় নিজে থাকবে। এরকম করে কিয়ামত যখন সংঘটিত হবে, যখন প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি না, শুধু প্রত্যেকটা বান্দা তখন চলে যাবে, যেহেতু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের নিকটে চলে যাবে, যে বলবে ইয়া আদম আলাইহিস সালাম, হে আমাদের আদি পিতা, আজকে আমরা খুব মুসিবতের মধ্যে আছি, ও আদম আলাইহিস সালাম, এই কিয়ামতের ময়দানে আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো উপায় নাই, হে আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে একটু রক্ষা করেন, আপনি একটু আজকে কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশ করেন। তখন আদম আলাইহিস সালাম বলবে ও আল্লাহর বান্দারা, আদম আলাইহিস সালাম বলবে এই তোমাদেরকে সুপারিশ করার মতন আল্লাহ আমাকে পাওয়ার দেয় না, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। আমার আদম আলাইহিস সালাম বলবেন একা একা কি কাজ করো, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে। তখন সকল মানুষ চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে গিয়ে বলবে হে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো আমাদের জাতির পিতা, আজকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে আমরা আছি, আপনি আমাদেরকে একটু একটু মুসিবত করেন, আজকে আপনি আমাদেরকে একটু বাঁচানা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ও আল্লাহর বান্দা, এর উপযুক্ত আমি নই, এর উপযুক্ত
তো আমি নই, তোমরা আমার কাছে আসছো, আমি আমার নিজেরটা নিয়েই ভাবতেছি, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি নিজেই বলতেছি, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তোমরা আমার কাছে আসছো, আমি পারবো না, আমি পারবো না, তোমরা মেহেরবানি করে তোমরা চলে যাও হযরত মুসা আলাইহিস সালামের দরবারে। কেননা হযরত মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অনেক কথোপকথন বলেছে, ওই দরবারে যে আল্লাহর সাথে অনেক কথা বলেছে। তোমরা যাও, আল্লাহ তাআলা চাইলে ওই হযরত মুসা আলাইহিস সালামের সুপারিশ কবুল করতে পারে। তোমরা সকলে চলে যাও হযরত মুসা আলাইহিস সালামের দরবারে। তখন সমস্ত মানুষ চলে যাবে হযরত মুসা আলাইহিস সালামের দরবারে। যে দেখবে হযরত মুসা আলাইহিস সালাম কাঁদতেছে, বলবে ইয়া মুসা আলাইহিস সালাম, আমরা কঠিন মুসিবতের মধ্যে আছি। ও মুসা আলাইহিস সালাম, আজকে কঠিন মুসিবতের সময় পিতা আদম আলাইহিস সালামের কাছে গেলাম, তিনিও আমাদেরকে ফিরাইয়া দিল। গেলাম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও আমাদেরকে ফিরাইয়া দিল। পাঠাইলো আপনার কাছে, আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন আমরা কার কাছে যাব? তখন হযরত মুসা আলাইহিস সালাম বলবে, তোমরা আসছো ভালো কথা, কিন্তু এর উপযুক্ত আমি নয়, আমি আমার নিজেরটা নিয়ে ভাবতে আছি। ইয়া নাফসি ইয়া নাফসি, আমি নিজে বলতেছি, তোমরা আমার কাছে আসছো, কোনো উপায় নাই, তোমরা একটা কাজ করো, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে। তখন প্রত্যেকটা বান্দা চলে যাবে দৌড়াইতে দৌড়াইতে, এক মুড়া থেকে আরেক মুড়া পর্যন্ত যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যা বলবে, ও ঈসা পয়গম্বর, আজকে কঠিন মুসিবতের সময় যার কাছে যাইতে আমাদেরকে তাড়াইয়া দেয়, বলে আমি এর উপযুক্ত নই, ও ঈসা পয়গম্বর, আজকে আমরা আপনার কাছে আসি, মেহেরবানি করে আপনি আমাদেরকে তাড়াইয়া দিবেন না, এই কঠিন মুসিবতের সময় আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, তোমরা আমার কাছে আসছো, কিন্তু আমি এরও উপযুক্ত নই। তখন প্রত্যেকটা মানুষ দুঃখের মধ্যে থাকবে, যার কাছে যাই তাই আমাদের তাড়াইয়া দেয়, যার কাছে যাই সে আমাদের দূর করিয়া তাড়াইয়া দেয়, আমাদেরকে আর কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষই এরকম ভাবে কষ্টের মধ্যে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, ও বান্দা, তোমরা কি জানো আখিরি পয়গম্বর, আখিরি নবী, দো জাহানের নবী, তোমরা যার কাছে যাও না কেন কাজ হবে না, তোমরা চলে যাও সেই আখিরি পয়গম্বরের কাছে, যেই নবীর কাছে গেলে তোমাদের কাজ হবে, যেই নবী উম্মতের মুহাম্মাদের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য, যেই নবী এখনো কাঁদতেছে, ওই নবীর কাছে তোমরা চলে যাও। তখন প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদিয়া, প্রত্যেকটা বান্দা দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ তাআলার রাসূলের দরবারে যাওয়ার পরে তখন বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, আমরা গুনাহগার, আমরা আপনার এতিম গুনাহগার বান্দা, এই কষ্টের মধ্যে যার কাছে যায় সে আমাদের দূর দূর করে তাড়াইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার কাছে আসলাম, মেহেরবানি করে ইয়া রাসূলুল্লাহ, এই কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু সুপারিশ করবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠাবেন, মাথা উঠাইয়া কাঁদবেন, শুধু কাঁদতে কাঁদতে বলবে, হে আমার আল্লাহর বান্দারা, হে আমার উম্মত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুপারিশ করার জন্য, তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য, তোমাদেরকে কষ্ট থেকে শান্তি দেওয়ার জন্য আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছি, তোমাদের জন্য আমি বসে আছি। আজকে আমাদের ময়দানে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমাদেরকে সুসংবাদ দিলাম। সকলে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সুপারিশ করবে কে? আমাদের সুপারিশ করবে কে? জোরে বলতে হবে, সুপারিশ করবে কে?